বান্দরবানে বৃদ্ধি পেয়েছে শিমের আবাদ। রেইসা, সুয়ালক, বালাঘাটা ও গোয়ালিয়া খোলা সহ বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে শিমের ক্ষেত। ক্ষেত জুড়ে আবাদ হয়েছে বাহারি জাতের শিমের চাষ। বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বেশি ফলনের আশায় দেশি জাতের বদলে আরশিনা, ইপসা 1, ইপসা 2, কেরালা, সীতাকুণ্ড, কার্তিকি ও বাড়ি শিম সহ উচ্চ ফলনশীল জাতের আবাদ করছেন কৃষক। ফলন ভালো হওয়ায় আর আশানুরূপ দাম পাওয়ায় সন্তুষ্ট অনেকেই। তবে কেউ কেউ সার, কীটনাশক ও শ্রমিক খরচের তুলনায় কম দাম পাওয়ায় হতাশা প্রকাশ করছেন। এই বছরে আমি ফার্স্ট সিম ক্ষেত করেছি, ফলনও ধরছে। এই সিম ক্ষেত থেকে আমি প্রায় কিছু লেট পাওয়ার কারণে প্রায় 60-70 টাকা হয়ে গেছে। এখন অনেক সিম থেকে গেছে। 10 টাকা 15 টাকা 15 টাকা ব্যথা করে তারা তো পোষার এখন কি করবে আর কি কেমন চলবে আর খেতে করি। বান্দরবানে উৎপাদিত শিম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে। ক্ষেত থেকে পাইকাররা শিম সংগ্রহ করে এসব এলাকায় পাঠাচ্ছেন। পাইকারি বিক্রেতারা জানান, দেশের চাহিদা পূরণ করে কিছু শিম বিদেশেও রপ্তানি হচ্ছে। যেগুলো ক্রয় করে আমরা ঢাকা, নিমসা, চট্টগ্রাম বিভিন্ন এলাকায় বিক্রি করি এবং এগুলো দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হয়। কৃষি বিভাগ বলছে, বান্দরবানের পাহাড়ের ঢালু ও সমতল জমি শিম চাষের জন্য উপযোগী। উচ্চ ফলনশীল জাতের শিম চাষে কৃষককে উদ্বুদ্ধ করছেন মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা। গতবারের তুলনায় এবার সবজির উৎপাদন বেড়েছে। সেটা হলো এবার 4257 হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। এর মধ্যে শিমের চাষটা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 527 হেক্টর জমিতে শিমের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।